বন্ধুরা, সবেমাত্র ঘুম থেকে উঠেছি। এখনো বিছানা ছাড়িনি, দেখতে পাচ্ছেন কম্বল গায়ে দিয়ে রয়েছে। তবে সকাল সকাল উঠতে হয়েছে আজকে। আজকে খেলা নেই, নেই, কিন্তু ওই যে এখন একটুখানি 8টা বাজছে। হ্যাঁ, একটু দেরি করে উঠেছি। এখনো ঘুম থেকে উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখনো কিন্তু চা খাইনি। চলুন, আশা করি উঠে বসো। চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে ঠিকঠাক আছি, এই বলে প্রত্যেক দিনই তো বলি, আর নতুন করে কি বলবো। তো চলুন, আজকে সকালটা এই দিয়েই শুরু করলাম। সারাদিন সেরকম কিছুই নেই, কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে। পা ভাঙার পর যে এখন মোটামুটি 20 দিন মতন যে কীভাবে কেটে গেল জানি না। আর ভালো লাগছে না, প্রত্যেক দিনই বলি, বিরক্ত লাগছে। ঘরে থেকে থেকে বন্দি জীবন। সত্যি, মানুষ যে বলে না, পা ছাড়া যেমন মানুষ হাঁটতে পারবে না, হাত ছাড়া মানুষ করতে পারবে না। আমাদের শরীরের সবকটা অঙ্গই কিন্তু একটা একটার সঙ্গে যুক্ত। তো চলুন, আজকে এটা দিয়ে ব্লগটাকে শুরু করলাম। পরে আপনাদের সঙ্গে 2 কাপ চা নিয়ে চলে এলাম, কারণ ছেলের আজ থেকে ফার্স্ট সেমের পরীক্ষা আরম্ভ হচ্ছে, তাই ওদের ছুটি আছে। ওর তো এটা 6 সেম, ওদের তাই ছুটি আছে, এখন 26 তারিখ অবধি ছুটি। তাই একটু বললো আজকের দিনটা একটু ঘুমাই, তারপরে উঠে পরে চা খাবো, তোমরা খেয়ে নাও। তো আমরা দুজনে একটু টুকটাক কাজ করে বসে পড়লাম। সকালের আজকে জল খাওয়া রয়েছে পরোটা আর রুটি। আজকেও কিন্তু আমাদের হোম সার্ভিস থেকে পাঠিয়েছে, আর 1 সপ্তাহ মতন, তারপরে আর আমি নিজেই করব, আর 1 সপ্তাহ মোটে। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। এই ভাতটা আমি নিজে ঘরেই করেছি, আর ডিম সেদ্ধটা, ফুলকপি তরকারিটা এসছে, এখানে পোস্ত এসছে, ডাল এসছে, আলু সোয়াবিনের তরকারি এসছে। এই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর একজন তো জলখাবার খেতে বসে গেছে। চলুন, কেউ সন্ধেবেলা 2 কাপ চা, একটা চিনি ছাড়া, একটা চিনি দেওয়া, আর দুধ আমার জন্য, আর এখানে একটুখানি মুড়ি আর একটুখানি চপ। এই দিয়ে আজকে সন্ধেবেলা জল খাবারটা হচ্ছে। ভালো করে লিখবে, ঠিক আছে? তোমার নাম কি? রূপং? আচ্ছা, চলো। গ্র্যান্ডফাদার? হ্যাঁ, গ্র্যান্ডফাদার মানে কি? লিখে ফেলি। গ্র্যান্ডফাদার মানে? গ্র্যান্ডফাদার মানে হ্যাঁ দাদু। দাদু। আর গ্র্যান্ডমাদার? গ্র্যান্ডমাদার ঠাকুমা। আর ফাদার? ফাদার বাবা। আর মাদার? মাদার মা। গুড। ভালো করে পড়াশোনা করো, একদম সুন্দর করে। জল খাবি? আজকে দেখছেন আমার ফ্ল্যাট থেকে ছেলে গাড়ি নিয়ে বেরোচ্ছে, রোজই একটু একটু করে চালাচ্ছে। এই যে বেরিয়ে পড়লো, বাবা ছেলে বেরোবে, বাবা ওকে ভিডিওটা করে দিচ্ছে। এই মাত্র বেরোলো, দেখছি। আমি সবসময় বলি যে হেলমেট মাস্ট, দুজনেই হেলমেট পরে বেরোই যখনই বেরোয়। এই যে বেরিয়ে পড়েছে ছেলে আর বাবা। আজকেও চুচুড়ার বুকে আমাদের কি বলবো এটা, যতটা পেরেছে এদিক ওদিক সব দিক ঘোরার চেষ্টা করেছে। মাঠের ধার থেকে, গঙ্গার ধার থেকে সব জায়গায় ঘুরেছে। সব সন্ধেবেলা করে টোরে উঠে এই 8টা নাগাদ বেরিয়েছিল বাবা ও ছেলে। খুব ভালো লাগলো দেখছি। রোজই আমাকে বলছে, মা কবে তুমি আমার গাড়িতে বসবে? আমি বলেছি ঠিক আছে, সময় আছে, তুমি আগে আস্তে আস্তে চালাও, তারপরে পরে একদিন অবশ্যই আমি তোমার গাড়িতে বসবো। তবে হাতটা পাখা করার জন্য এখন মাঝে মাঝে তোমাকে চালাতে হবে। তাই দেখছেন প্রত্যেক দিন বিকেলবেলার দিকে বাবা ফেরার পর অফিস থেকে বাবা ছেলে একটু করে বেরোয়, বাবা পেছনে বসে থাকে। কারণ অনেক কিছু জিনিস শেখা আছে, যদিও এমনি থাকলে বেশি বাবা চালিয়ে 4 বছর ধরে বাবার যে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এখনও সেটাও ওর হয়নি। তার জন্য একটু আলাদাভাবে চালাতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে বেরিয়ে পড়েছে বাবা ছেলে। খুব জোরে না হলেও এরকম স্পিডে রাখা উচিত, সেভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছে। আমাকে দেখানোর জন্যই এটা ভিডিও করে নিয়ে এসছে। আপনারা ভাববেন রোজ শিশু শহর দেখানোর কি আছে, কিন্তু দেখানোর শিশু শহর দেখানোর নেই। ছেলেটা প্রত্যেক দিন গাড়ি চালাচ্ছে, তো এটাই দেখানোর আছে যে চেষ্টা করছে একটু একটু করে, ওর চেষ্টার যাতে একটু সফলতা লাভ করে এবং একটু একটু করে শিখে যায়, সেটার জন্যই আমারও যেমন একটু একটু ইচ্ছা আছে, আর ভয়ও লাগে। আমার প্রথম থেকে কোনো মতেই রাজি ছিলামই না। বাবা আর আপনাদের একটুখানি বলেছেন যে হ্যাঁ একটু করে দিন, না দিলে হবে না, তাই একটু করে দিচ্ছি। দেখা যাক কতদিন পারবে। তবে কলেজ শুরু হয়ে গেলে সকালবেলা কোনো দিনই পারবে না, বিকেলবেলাগুলো বাবার সঙ্গে যদি একটু চালায়। এইভাবেই চলুক,
ভালোই লাগছে। ত্রিপুরা শহরগুলো 1 মাস হলো বেরোয়নি, রাস্তাঘাটটা কোনো রকম দর্শনও করিনি, কোথায় কী আছে জানিও না। মানে আর ভালো লাগছে না, একঘেয়ে। 30 দিন হতে চললো, মনে হয় 20 দিন হয়ে গেল, আর 10 দিন বাদে খুলবে। 20 দিনটা তো কম নয়। তো চলুন 20 দিন পরে আপনাদের সঙ্গে আবার এইসব জায়গায় আমিও যাব, তখন আমি বলতে পারবো। রাত্রিবেলা একটু চিকেন ছিল অল্প করে, তো চিকেনের মাখো মাখো করবো। নামানোর আগে একটু কষৌতি মেথি দেবো, দিয়ে নামাবো, একটু হোক তারপর নামাবো। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তবে এই কদিন এত ওষুধ খেতে হচ্ছে না পায়ের জন্য, যে কাল থেকে একটু জ্বর জ্বর ব্যাপারটা আছে। কালকেও জ্বর হচ্ছে, 100 হয়নি, কিন্তু এটা জ্বর জ্বর গা হাত পা কামড়াচ্ছে, জানি না কেন। হতে পারে, তাও হতে পারে, বা যে কোনো কারণে একটু গা হাত পা ব্যথা হচ্ছে। তবে একটু পেটটা গরম হয়েছে, বুঝতে চান করেছি, তা হলো রোজ রোজ চান করে ছাদে গিয়ে বসতেই পানি আমার পক্ষে খুব কষ্ট হচ্ছে। তো মানে এটা এতটাই ভারী হয়ে গেছে। আর তো একদিন মানে দিন না, হাফ দিন। দুদিন। তো চলুন, মানে কালকে দিনটা পরশু দিনটা, তো সেদিন তো পাকা যেটা বানিয়েছি ঘরেই করেছি, সেটা হচ্ছে আপনাদের দেখালাম। এই চিকেনটা বানিয়েছি, আর বেগুন ভাজলাম যেটা দেখাতে পারিনি, আর রুটি কিনে আনা হয়েছে, ভাত আছে, পোস্ত আছে, আর এইদিকে বসে পড়েছে একজন, কালকে সকালে খেলতে যাওয়া আছে, তাড়াতাড়ি বসে পড়েছে খেতে, দেরি করছে না। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকেও আমার আমার পরিবারে 2 জন জয়েন্ট হয়েছেন, খুব ভালো লাগলো। আপনারা আমাদের সঙ্গে একটু করে পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন, খুব ভালো লাগে। কেননা ছোট পরিবারটা দেখতে একটু বড় হয় না, আর আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের কি বলবো পরামর্শ অবশ্যই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ কদিন আগে একজন ভাই, কি নাম ওনার, ভাই, হ্যাঁ, রুজধর ভাই বলেছেন যে ম্যাডাম ছেলেকে একটু গাড়ি চালাতে দেবেন। আমি দিচ্ছি, কিন্তু রোজই দিচ্ছি। এখানে টুকটাক গাড়ি চালাতে 2বার ঠক্কর না খেলে হবে না বলে, 2বার ঠক্কর যেন না খায়, এমনি চালাচ্ছে, ঠিক আছে, দিতে তো আমাকে হবেই। তো সেক্ষেত্রে একটু একটু চালাচ্ছে, বাবা পেছনে বসছে, চালাচ্ছে। কেমন চলে সেটা রিপোর্টটা বাবাই দেয়, মানে বাবা সবসময় পেছন দিকে যে বসে এখানে ভালোই ভালোই। আচ্ছা কেমন চালাচ্ছে বলো? দিকটা পুরো অন্ধকার চালাচ্ছে, রাস্তাটা ভালো চালালো, ভালো চালিয়েছে, ওই দিকটা পুরো অন্ধকার। তো ভালোই চালিয়েছে বলছে এর বাবা, রোজই চালাচ্ছে। অন্ধকার লাগবে না, এবার ব্যাপারটা হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট যদি না বসছে পেছনে বলতে পারছে, এখনো আরো একটু শিখুক, আর একটু করুক, যত চালাবে তত তোমার হাত খুলবে। হ্যাঁ, না ও এমনি টুকটাক জিনিসগুলো খুব ভালো জানে বাবার থেকে, কিন্তু বাবা যে চালিয়ে চালিয়ে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা তো ওর এখনো হয়নি। তো চলুন, যত তাড়াতাড়ি পারে ও শিখে নেবে, এটাই হচ্ছে কথা। এটা একটা গল্প আছে, গাড়িটা কেনা হয়েছিল যে বাবা চালাবে না, না একটা গল্প আছে। গাড়িটা কিন্তু আমি কিনেছিলাম যে আমি চালাবো, তো আমি বেশ কয়েকদিন চালানোর পর আমার রাস্তা জানি না কেন ভয় লাগছে। তারপরে গাড়িটাকে আমি মানে গাড়িটা যে ওয়েট না, সেটাও আমি ঠিক মতন নিতে পারছি না ঠিক মতো। আমার কোথায় যেন ভীতি বা বেলে বলে আমি বন্ধ করে দিলাম, যেখানে হাজব্যান্ড শিখলো। তাহলে গাড়িটা কিনেছিলাম আমি চালাবো বলি। তো কারণ আমি ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে সাইকেল চালিয়েছি, সাইকেল চালিয়ে পড়াতাম বা স্কুল যেতাম। শেখা দরকার নেই, ছেলে পেছনে বসে যাবে। তো যাই হোক, চলুন আজকে এই পর্যন্ত। গাড়িটা জানলে সুবিধা কি হয়, প্রত্যেকে অনেকটা দূর চলে যাওয়া যায়, মানে একটু একটু করে প্রত্যেকেই চালালো, চালিয়ে চালিয়ে যতটা যাওয়া যায়, একার পক্ষে পুরোটা চালানো খুব মুশকিল হয়। তো চলুন আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা আমার ফেসবুকটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর কি বলবো, এইভাবে আমার সঙ্গে থাকুন আর কয়েকটা দিন, তারপর যদি পাঠা ঠিক হয়ে যাবে, আশা করি ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ভালো ভালো ব্লগ দেবো, এটা অবশ্যই আমি বলতে পারি। কারণ এই কদিন একদম ঘরোয়া, ঘরে প্রতিদিন যা করছি, কারণ আমি ঘরবন্দি, আমার ছেলে আর হাজবেন্ড যেটুকুনি বাইরে যায় ওরা করে, আর আমি যেটুকুনি ঘরে প্রত্যেক দিনকার করি। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, আমি খুব সাদামিটি এবং সাধারণ মানুষ, সাধারণ মতন থাকতে চাই, এবং সেটাই আপনাদের দেখা চাই। ওভার এক্সেস কিছু দেখাতেও চায় না, ওভার এক্সেস কিছু বলতেও চাই না। তো চলুন আজকে এই পর্যন্ত, কালকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।